সো স্টুডেন্টস, আমি তোমাদের বলেছিলাম একটা আলাদা ভিডিও করব, এই যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আর ফ্র্যাকশনাল পার্ট ফাংশনের উপর। তো আজকে আমরা একটা ক্লাস করছি 10 to 15 মিনিটের, যে এগুলো বেসিক জিনিস, কিছু বেসিক প্রবলেম দেখবো আমরা, ঠিক আছে? সো হোয়াট ইজ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন? গ্রেটেস্ট শর্ট ফর্ম হচ্ছে কি জিআইএফ, ঠিক আছে? এটাকে ফ্লোর ফাংশন বলা হয়, বক্স ফাংশনও বলা হয়, স্টেপ ফাংশনও বলা হয়। তো দেখতে এমন, এফ এক্স ইজ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট এক্স, ঠিক আছে? এটা কীরকম কাজ করে? এটা অলওয়েজ লেস অর ইকুয়াল ইন্টিজার অ্যান্সার করে। সবসময় লেস অর ইকুয়াল ইন্টিজারটা অ্যান্সার দেবে। ধরো সাপোজ তুমি দিলে 5, বক্স অফ 5, তো প্রথম চেক করবে বক্সের ভেতরে যে এলিমেন্টটা দেওয়া আছে ওইটা কি ইন্টিজার। যদি ইন্টিজার হয় ওইটাই অ্যান্সার, যদি ইন্টিজার না হয় তাহলে ওর থেকে ইমিডিয়েট ছোট ইন্টিজারটাই হবে ওর অ্যান্সার। তো 5.1-এর থেকে ইমিডিয়েট ছোট ইন্টিজার কে আছে? 5। 6.2, 6 মাইনাস 7.3 মাইনাস 8। তো যে নাম্বারটা নিয়েছো তার একদম ইমিডিয়েট আগের নাম্বারটা। তো খুব কনফিউশন থাকে এরকম, ধরো 7.99, তো আমরা যেরকমভাবে অভ্যস্ত 7.99 দিলে আমরা লিখি 8, নিয়ারেস্ট 8 মনে হয়, আর এখানে মেনশন করা আছে লেস। তো 7.99 থেকে লেস কি হবে? 7, ঠিক আছে? তো 8 ডাকবে তোমাকে, বাট লিখতে হবে 7। তো এটা হচ্ছে মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কীভাবে অ্যান্সারটা করে। এবার হচ্ছে এটা গ্রাফ কেমন হয়, এটা গ্রাফটা দেখতে এরকম। ধরো তুমি 0 থেকে 1-এর মধ্যে ভ্যালু নিলে, সাপোজ বক্স অফ 0, অ্যান্সার আসবে 0, 0.1, 0, 0.99, কারণ আমাদের কি লেস অর ইকুয়াল টু অ্যান্সার দেয়, এটাও কিন্তু 0। তো এইখান থেকে এক্সের ভ্যালু যাই দাও, ওয়াইয়ের ভ্যালু কিন্তু তুমি 0ই পাচ্ছ, মানে উপরের দিকে উঠতে পারবে না, এই জায়গাটা হবে অ্যান্সার। যেই মাত্র তুমি 1 দেবে তোমার রেজাল্ট আসবে 1, 1.1 দিলেও 1, 1.2 দিলেও 1, 1.99 দিলেও 1, যেই 2 দিলে ওর ভ্যালু হচ্ছে 2, 2.1 দিলেও 2, 2.2 দিলেও 2, 2.99 দিলেও 2। তো গ্রাফটা এরকম স্টেপ বাই স্টেপ উপরের দিকে উঠবে, সেই জন্য এটাকে স্টেপ ফাংশন বলা হয়। দেখতে কেমন হবে? 0 থেকে 1-এর আগে অবধি সবার জন্য 1, 0, 1 থেকে 2-এর আগে অবধি সবার জন্য 1, 2 থেকে 3-এর আগে অবধি সবার জন্য 2, 3-এর থেকে 4-এর আগে অবধি সবার জন্য 3, -1 থেকে 0-এর আগে অবধি সবার জন্য -1, -2 থেকে -1-এর আগে অবধি সবার জন্য -2, এরকম যে কোনো একটা ভ্যালু নিয়ে চেক করতে পারো এমন আসে কিনা। আর এই জিনিসটার মানে হচ্ছে গিয়ে ওই পয়েন্টে নাই, কারণ 1 দিলে তো 1 হয়, তো 1-এর আগে অবধি 0, 2 দিলে তো 2 হয়, তো 2-এর আগে অবধি 1, 3 দিলে 3 হয়, 3-এর আগে অবধি 2, ঠিক আছে?
বক্স এক্সের কিছু প্রপার্টি আছে, একদম ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা প্রপার্টি লিখে দিচ্ছি। একটা হচ্ছে box of x plus m is equal to box x plus m if m is an integer। এবার এটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যদি বক্সের ভিতরে একটা ইন্টিজার বা প্লাস বা মাইনাস ফর্মে থাকে, তুমি চাইলেও ওই ইন্টিজারটাকে বক্স থেকে বাইরে আনতে পারো। এক্সাম্পল, box of x plus 2 is equal to box x plus 2, box of x minus 7 box x minus 7। তো বক্সের থেকে ইন্টিজার যদি প্লাস বা মাইনাস ফর্মে থাকে, ওকে তুমি বক্স থেকে বাইরে আনতে পারো। সেকেন্ড প্রপার্টি, box x less than equal to n বা m, where m is an integer, so m belongs to z। সাপোজ ধরো তোমার কাছে দিল বক্স এক্স এর ভ্যালু লেস অর ইকুয়াল টু 5। এখন কথা হলো গিয়ে বক্স এক্স এর ভ্যালু কি দিলে 5 হয়। তো আমরা চিন্তা করে দেখলাম 5 দিলে 5 হয়, 5.1 দিলে 5 হয়, 5.99 দিলে 5 হয়। এবার 99টা তো আমি লিখতেই থাকতে পারি, মানে এটা শেষ হবে না কোনোদিন। তো এটা কিভাবে বোঝাবো যে লাস্ট নাম্বারটা কত? এটা বলার জন্য আমরা বলবো 6-এর থেকে ছোট ভ্যালু দিলেই ওর ভ্যালু 5 আসবে। তো বক্স এক্সের ভ্যালু 5 বা তার চেয়ে কম পেতে গেলে এক্সের ভ্যালু কী করতে হবে? 6 থেকে কম দিতে লাগবে, তার মানে ওর সঙ্গে একটা +1 করলে যেটা আসে তার থেকে কম দিতে লাগবে। তাহলে 2 নম্বর ফর্মুলাটা কি? এক্স লেস ইকুয়ালস টু m+1। ঠিক আছে। 3 নম্বর, box x greater equals to m belongs to z। এবার ধরো বক্স এক্স গ্রেটার ইকুয়ালস টু 4 আছে, এক্স এর ভ্যালু সবচেয়ে কম কত দিলে 4 হবে? তো তুমি দেখো, তুমি যদি 3.99 দাও তাহলে অ্যান্সারটা কি আসবে? 3, কারণ আমি সবসময় ছোট ভ্যালুটা নিই। 3.99-এর কাছে 4 আছে, বাট 4 তো নিতে পারবো না, 4 3.99 থেকে বড়, তাহলে আমার নিতে হবে 3। তা আমার লাগবে 4 বা তার চেয়ে বেশি, তার মানে কি দিতে লাগবে? মিনিমাম আমাকে 4 দিতে হবে। বক্সের মধ্যে যদি 4 দিই তাহলেই 4 পাই, এর কম দিলে তো 3.3 এসে পড়ে। তাহলে 4 বা তার চেয়ে বেশি আসতে গেলে আমার কি করতে লাগবে? ওই নাম্বার থেকেই স্টার্ট করতে হবে। তাহলে এক্স গ্রেটার ইকুয়ালস টু 4 হতে লাগবে। তাহলে ফর্মুলাটা কি? বক্স এক্স গ্রেটার ইকুয়ালস টু এম, মানে এক্স গ্রেটার ইকুয়ালস টু এম। আরও অনেক প্রপার্টি আছে, এগুলি আমার সবচেয়ে বেশি কাজে লাগবে তাই এগুলি লিখে দিলাম। ঠিক আছে, এই গেল স্মল ডেফিনেশন বক্স এক্সের বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের। এবার হচ্ছে লিস্ট ইন্টিজার ফাংশন, লিস্ট না সরি, ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। ঠিক আছে, এটাকে ডিনোট করা হবে, এটাকে কি অনেকে কার্লি এক্স বলে, কার্লি এক্স। এটাকে ডিনোট করা এইভাবে, এফ এক্স ইজ ইকুয়াল টু
সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স। তো সেই জন্য এটাকে অনেকে কার্লি এক্সও বলে। ওর কাজ কি? ওর কাজ হচ্ছে গিয়ে ফ্র্যাকশনাল পার্টটা অ্যান্সার দেওয়া। ধরো তোমার কাছে যদি থাকে ফ্র্যাকশনাল 7.2, তাহলে তুমি অ্যান্সার দেবে 0.2, বাট ওর ভ্যালু অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়। একদম মোস্ট ইম্পর্টেন্ট কথা। ফ্র্যাকশনাল এক্সের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে হয়। তো 7.2 দিলাম 0.2, তাহলে -5.3 দিলে এটা কি -0.3 হবে? অ্যান্সার হচ্ছে নো। তাহলে টেকনিক কি? এটার জন্য একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, x is equal to box x plus fractional x। এটা আমাদের খুব কাজে লাগে। তো তুমি দেখো, আমি যদি নাম্বারটাকে 5.3 কনসিডার করি, তাহলে 5.3 is equal to -5.3 প্লাস ফ্র্যাকশনাল -5.3। তো -5.3 বক্স করলে কি হয়? তার আগের ইন্টিজারটা -6। তাহলে এখান থেকে -5.3 ইজ ইকুয়াল টু কি আসবে? 6 - 5.3 মানে হচ্ছে 0.7। তো সোজা কথায় নেগেটিভের সময় কি করতে হয়? 5.3-র সাথে কি অ্যাড করলে, নেগেটিভ ছাড়া কিন্তু 5.3-র সাথে কি অ্যাড করলে এটা একটা ইন্টিজার হবে, সবচেয়ে ইমিডিয়েট বড় ইন্টিজার, ওইটা হচ্ছে কি অ্যান্সার হয়। তো 5.3-র সাথে 0.7 অ্যাড করলে এটা হয় 6। তো এটার অপশন হবে অ্যান্সার। তাহলে আমাদের যদি বলা হয় ফ্র্যাকশনাল -8.9, তাহলে আমি বলবো 0.1। ফ্র্যাকশনাল 3.7, আমি বলবো 0.7। ফ্র্যাকশনাল -3.7, তাহলে আমি বলবো 0.3। পজিটিভের সময় যা আছে তাই বসবে, নেগেটিভের সময় ওর সাথে কত অ্যাড করলে এটা আসে। তাহলে তুমি দেখলে যে ফ্র্যাকশনাল এক্সের যতগুলি অ্যান্সার এসেছিল, কোনো অ্যান্সার নেগেটিভ না, সব অ্যান্সার কি হয়? পজিটিভ হয়। তাই বলেছি ওর ভ্যালু সবসময় 0-র থেকে বড়। 0 কখন হয়? ফ্র্যাকশনাল এক্সের মধ্যে যদি ইন্টিজার দাও লাইক 5, 7, 10, তাহলে ওর ভ্যালু হবে 0। ফ্র্যাকশনাল 5 অ্যান্সার কি আসবে? 0, কারণ ওর মধ্যে কোনো ফ্র্যাকশনাল পার্ট নেই। ঠিক আছে। গ্রাফ দেখতে কেমন হয়? ফ্র্যাকশনাল এক্সের গ্রাফ দেখতে হয় এমন। জিরো তো ওর ভ্যালু 0, 0.1 দিলে 0.1, এরকম করতে করতে 0.99 দিলে 0.9, একদম 1 অব্দি যাবে সোজা, যা দেবে তাই অ্যান্সার, কিছু কাটারই নেই, কারণ এখানে কোনো ইন্টিজার পার্টি ছিল না এই ইন্টারভেলটার মধ্যে, যাই ছিল 0 পয়েন্ট। যখন 1 পয়েন্ট আসবে তখন শুধু ইন্টিজার অ্যান্সার মানে ফ্র্যাকশনাল পার্টটা দেবে, 1টাকে নেবে না। তো হাইটের মধ্যে 1 অ্যাড হয় নাই, টুর সময় এরকম। এরকম। তো ওর ভ্যালু অলওয়েজ 0 বা তার চেয়ে বেশি, 1 থেকে কম, 1 থেকে কম মাস্ট। তো ফ্র্যাকশনাল এক্সের ক্ষেত্রে কি হয়, একটা দুটো প্রপার্টি যদি আমি দেখি, যে ফ্র্যাকশনাল এক্স 0 থেকে 1-এর মধ্যে হবে, 3বার বলেছি অলরেডি। ফ্র্যাকশনাল এক্স প্লাস এম ইজ ইকুয়াল টু ফ্র্যাকশনাল এক্স, এম বিলংস টু জেড। এম যদি ইন্টিজার হয় তাহলে এটা রেজাল্টে কোনো এফেক্ট করবে না। যেমন ধরো ফ্র্যাকশনাল 1.2,
7.2, 59.2 আর শুধু 0.2, সবার সেম অ্যান্সার। অ্যান্সারটা কি 0.2, কারণ ইন্টিজারগুলো তো এমনি তো ক্যান্সেল হয়ে যায়। বুঝতে পারছো? তো প্লাস কনস্ট্যান্ট যদি থাকে, এখন ধরো ফ্র্যাকশনাল -5.2 +7 আছে বলে, তাহলে কি অ্যান্সার হবে? ঠিক আছে, ফ্র্যাকশনাল -5.2 +7 মানে কি? ফ্র্যাকশনাল 1.8, তার মানে হবে 0.8 বলে। এখানে তো দেখি তাহলে 7টা ক্যান্সেল হয়ে শুধু 5.2 থাকে নাই, কিন্তু আসলে এমনই রেখে গেছে আর কি, 7ই ক্যান্সেল হয়েছে। তুমি দেখো 7টা ক্যান্সেল করলে কি হয়, -5.2। আমরা কি বলেছি, 5.2 সাথে কি অ্যাড করলে ইন্টিজার আসবে? 0.8। তো ওই +7টা ক্যান্সেল হয়ে গেছে। তো এটা পজিটিভ হোক নেগেটিভ হোক, যদি প্লাস ইন্টিজার থাকে বা মাইনাস ইন্টিজার থাকে, তাহলে ওই টার্মটা ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা একটা দুটো কোশ্চেন দেখি, চেক করে কেমন টাইপের কোশ্চেনগুলি সলভ করা হয়। ধরো দিল এরকম, সলভ 4 × fractional x is equal to x plus box x। তাহলে ট্রাই করবে প্রথমে সবগুলি টার্মকে বক্স এক্স আর এক্স দিয়ে কনভার্ট করা, বক্স এক্স আর ফ্র্যাকশনাল এক্স। আমাদের কাছে একটা ফর্মুলা ছিল x is equal to box x plus fractional x। তা আমি কি করলাম, x এর জায়গায় লিখলাম বক্স এক্স প্লাস ফ্র্যাকশনাল এক্স। এখান থেকে বক্স এক্স এর ভ্যালুটা বের করো, সরি ফ্র্যাকশনাল এক্স এর ভ্যালুটা। ফ্র্যাকশনাল এক্স ইজ ইকুয়াল টু হবে 2/3 বক্স এক্স। ঠিক আছে, এবার ফ্র্যাকশনাল এক্স এর ভ্যালু কার থেকে কার মধ্যে হয় বলেছিলাম? ফ্র্যাকশনাল এক্স এর ভ্যালু হয় 0 থেকে 1 এর মধ্যে। তাহলে ফ্র্যাকশনাল এক্স এর ভ্যালুটা বসিয়ে দিই। এখান থেকে বক্স এক্স এর ভ্যালু হবে 3/2 আর 0-র মাঝখানে। তো 3/2 আর 0-র মাঝখানে বক্স এক্স এর ভ্যালু, ইন্টিজার ভ্যালু কি হতে পারে? 0 হতে পারে আর 1 হতে পারে। ঠিক আছে, 0 থেকে 3/2-র মধ্যে এই বক্স এক্স এর ভ্যালু হতে পারে ইদার 0 অর 1। এছাড়া আর কোনো ইন্টিজার ভ্যালু নেই, কারণ বক্স এক্স মানে কি, যে এটা হচ্ছে ইন্টিজার, অলওয়েজ ইন্টিজার ভ্যালু দেবে আমাকে। তো এই রেঞ্জের মধ্যে আর কোনো ইন্টিজার নেই, দুইটি ভ্যালু আছে, 0 আর 1। এবার বক্স এক্স যদি 0 হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারি ফ্র্যাকশনাল এক্স এর ভ্যালু হবে 0। যদি বক্স এক্স এর ভ্যালু 0 হয়, আর যদি বক্স এক্স এর ভ্যালু 1 হয়, তাহলে ফ্র্যাকশনাল এক্স এর ভ্যালু হবে 2/3। Therefore x is equal to, ফর্মুলা কি, বক্স এক্স প্লাস ফ্র্যাকশনাল এক্স। তো এটার থেকে পাবো কি 0 একটা অ্যান্সার, আর এটার থেকে কি পাবো, x is equal to বক্স এক্স প্লাস ফ্র্যাকশনাল এক্স মানে 5/3, another answer। এটা বোঝা যায়নি, দেখো আর একটা পার্ট দেখি, হচ্ছে একটা ইনইকুয়ালিটির কোশ্চেন। ধরো এমন দিল যে সলভ বক্স এক্স স্কোয়ার মাইনাস বক্স এক্স -6 গ্রেটার দেন 0। এটাকে আমরা মিডল টার্ম করতে পারি, বক্স এক্স স্কোয়ার -3 বক্স এক্স প্লাস 2 বক্স এক্স
মাইনাস 6 গ্রেটার দেন 0, বক্স এক্স কমন নিলাম, বক্স এক্স মাইনাস 3, 2 কমন নিলাম, বক্স এক্স মাইনাস 3 গ্রেটার দেন 0। তো বক্স এক্স মাইনাস 3 ইন্টু বক্স এক্স প্লাস 2 গ্রেটার দেন 0। যাদের ওইভি কারো জানা আছে ওরা তো ডাইরেক্ট অ্যান্সার লিখতে পারবে এখান থেকে। আমি দুইটা কেস নিয়ে করছি যে দুইটা টার্মের প্রোডাক্ট গ্রেটার দেন 0 কখন হয়, যদি দোনোটা পজিটিভ হয়। আর না হলে কি হতে পারে, দুইটা টার্মের প্রোডাক্ট গ্রেটার দেন 0 মানে দোনোটা পজিটিভ আর দোনোটা যদি নেগেটিভ হয়। এখান থেকে বক্স এক্স গ্রেটার দেন 3, বক্স এক্স গ্রেটার দেন -2 আমি যদি কম্বাইন করি, -2 থেকে বড়, 3 থেকে বড়, কম্বাইন্ড সলিউশন। কোন কথাটার মধ্যে ডাবল শেড পড়েছে, মানে এই দুইটার মধ্যে কোনটা নিলে দুজন স্যাটিসফাই করবে, কারোর প্রবলেম থাকবে না। এটা হচ্ছে যদি বক্স এক্সের ভ্যালুটা 3 থেকে বেশি হয়, কারণ যারা 3 থেকে বড় ওরা সবাই -2 থেকে বড়, বাট যারা -2 থেকে বড় ওরা সবাই 3 থেকে বড় নাও হতে পারে। তাহলে দুইটার কম্বাইন্ড অ্যান্সার হচ্ছে গিয়ে বক্স এক্স গ্রেটার দেন 3। এখন কথা হলো গিয়ে বক্স এক্স সবসময় ইন্টিজার অ্যান্সার দেয়, তাহলে 3 থেকে বড় মানে কি 3.1 কি ও হতে পারবে? নট পসিবল। 3.5 নট পসিবল। ও ডাইরেক্ট কত হতে পারবে? 4 হতে পারবে। তাহলে আমি এখান থেকে লিখবো বক্স এক্স গ্রেটার দেন 3 মানে বক্স এক্সটা গ্রেটার অর ইকুয়াল টু 4। এবার আমি একটা ফর্মুলা দিয়েছিলাম, বক্স এক্স গ্রেটার ইকুয়ালস টু n হলে আমি কি লিখি, এক্স গ্রেটার ইকুয়ালস টু n। গ্রেটারের সময় ওই ভ্যালুটাই থেকে যায়। সেকেন্ড কেসে কি হতে পারে, বক্স এক্স লেস দেন 3, বক্স এক্স লেস দেন -2, -2 থেকে ছোট, 3 থেকে ছোট, কম্বাইন্ড সলিউশন বক্স এক্স লেস দেন -2। সেম প্রবলেম, বক্স এক্সটা -2 থেকে ছোট, -2.1 হবে নি, হবে না। কি হতে পারে, ডাইরেক্ট এসে পড়বে বক্স এক্সের ভ্যালুটা লেস অর ইকুয়াল টু -3, কারণ -2 থেকে ছোট ইনফিনিট নাম্বার আছে, -2.1, -2.2, -2.7। বক্স এক্স তো কোনো ফ্র্যাকশনাল ভ্যালু হতে পারে না, ডাইরেক্ট ইন্টিজার হতে লাগবে। তো -2 থেকে ছোট ইন্টিজার ডাইরেক্ট আসে -3-তে গিয়ে। এবার এক্স বক্স এক্স যদি লেস ইকুয়ালস টু n হয়, আমরা ফর্মুলা কি দেখেছিলাম, এক্স লেস ইকুয়ালস টু হবে, এক্স লেস দেন হবে n প্লাস 1, এক্স লেস দেন -2। তাহলে ফাইনাল অ্যান্সার কি, -ইনফিনিটি থেকে -2, যেটা হচ্ছে এই জায়গাটা, ইউনিয়ন 4 থেকে ইনফিনিটি। ঠিক আছে, তাহলে দেখবে একটু ব্যাপারটা, একটু ছোট একটা এক্সপ্লেনেশন দিলাম, অনেক কোশ্চেন প্র্যাকটিস করতে হবে এটা নিয়ে। ঠিক আছে, যদি মনে হয় যে এটা প্র্যাকটিস কোশ্চেন নিয়ে মানে কিছু ডিফারেন্ট টাইপের কিছু কোশ্চেন দেওয়ার থাকে জানাবে তোমরা আমাকে। ঠিক আছে, বাট কমেন্ট টমেন্ট এমন না, কিন্তু আমি কোনো কমেন্ট লাইক শেয়ার এমন চাইছি না, ক্লাসে জানিয়ে দিও যদি আর কিছু দরকার হয়, এই আর কি। বাই।